সম্মানিত উপস্থিতি, আমরা যে সম্পর্কে আলোচনা করব বলে হাদিস কোরআন পেশ করেছি সেটা হচ্ছে শিরক ও বিদআত। আর তার মধ্যে কিছু সময় দায়িত্বশীল ব্যক্তি যারা মসজিদ মাদ্রাসার দায়িত্ব নেয় তারা কেমন হবে, যারা দায়িত্বে থাকবে তারা কেমন হবে, তাদের ব্যবহার চালচলন, তাদের কথাবার্তা কেমন হওয়া উচিত, এই সম্পর্কে আমরা আলোচনা করে আজকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, একটু আমার দিকে তাকান। শিরক এমনই একটা পাপ যে পূর্বের সব আমলকে নষ্ট করে দিতে পারে। শিরক এমন একটা পাপ যে পূর্বের সমস্ত আমলকে নষ্ট করে দিতে পারে। পৃথিবীতে অনেক পাপ আছে কিন্তু কোনো পাপের নিজস্ব ক্ষমতা নেই। পৃথিবীতে অনেক পাপ আছে কিন্তু কোনো পাপের নিজস্ব ক্ষমতা নেই। পৃথিবীতে জেনা একটা মহাপাপ, সুদ খাওয়া মহাপাপ, ঘুষ খাওয়া মহাপাপ, মিথ্যা অপবাদ লাগা মহাপাপ, মিথ্যা সাক্ষী দেওয়া মহাপাপ, পিতামাতার অবদ্ধ চলা পৃথিবীর দ্বিতীয়তম মহাপাপ। এত বড় বড় পাপ, তারপরেও যদি কেউ জেনা করে পূর্বের আমল নষ্ট হবে না, যদি কেউ ঘুষ খায় পূর্বের আমল নষ্ট হবে না, যদি কেউ পিতামাতার অবাধ্য চলে পূর্বের আমল নষ্ট হবে না, যদি কেউ কোনো মহিলার উপর অপবাদ লাগায় পূর্বের আমল নষ্ট হবে না। কিন্তু পৃথিবীতে দুইটি পাপ আছে, যেই দুইটি পাপ করলে আমল নষ্ট হয়ে যায়। পৃথিবীতে নিজস্ব ক্ষমতা আছে দুইটি পাপের, তাছাড়া অন্য কোনো পাপে নিজস্ব ক্ষমতা নেই। তার একটি পাপ হচ্ছে শিরক, দ্বিতীয়টি হচ্ছে বেদাত। শিরকের নিজস্ব ক্ষমতা আছে, বেদাতের নিজস্ব ক্ষমতা আছে। শিরকের নিজস্ব ক্ষমতা আছে, বেদাতের নিজস্ব ক্ষমতা আছে। একটু আমার দিকে তাকান। আমরা এতক্ষণ পর্যন্ত যত আলোচনা করলাম, শুনলাম কথার কথা, সেই বাক্যগুলা ভুলেও যদি যান এই বাক্যটা ভুলবেন না, খুব মনোযোগ সহকারে শুনেন। শিরকের ক্ষমতা কি শুধু এইটুকু মনে রাখবেন, তাহলে জীবনে শিরক করবেন কিনা শুধু ভাববেন। এদিকে তাকান, শিরকের ক্ষমতা কি? শিরকের ক্ষমতা হচ্ছে যেদিন থেকে আপনার পাপ নেকি লেখা শুরু হয়েছে সেদিন থেকে আজ পর্যন্ত, আজ এতক্ষণ পর্যন্ত যত সৎ আমল করেছেন, আজকে যদি কোনো একটা শিরক করেন তাহলে সেদিন থেকে আজ পর্যন্ত যত সৎ আমল হয়েছে সব সৎ আমল আল্লাহ তাআলা কেটে দেবেন। কি করবেন? আল্লাহ তাআলা কেটে দেবেন। আজ থেকে পরিবারের শিরক চলবে? হ্যাঁ, শিরক কাকে বলে এই বাক্যটা বুঝতে পেরেছেন? শিরকের ক্ষমতাটা কি বুঝতে পেরেছেন? শিরকের কি ক্ষমতা বলেন তো দেখি একবার সবাই। পূর্বের সব আমল নষ্ট করে দেবে, তার নাম কি? তার নাম শিরক। আর বেদাতের ক্ষমতা হচ্ছে যেদিন থেকে বেদাত চালু করবেন, যেদিন থেকে বেদাত পালন করবেন, যদি কেউ আজ থেকে বেদাত চালু করে, কেউ যদি আজ থেকে বেদাত পালন করে, তাহলে আজ থেকে পৃথিবীর বুকে যতদিন বেঁচে থাকবে, আজ থেকে পৃথিবীর বুকে যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা এর কোনো ইবাদত কবুল করবেন না। বোঝেননি কথা? এটা হলো কার ক্ষমতা? বেদাতের ক্ষমতা। অথচ জেনা মহাপাপ, জেনা করলে পূর্বের আমল নষ্ট হয় না, শিরক করলে পূর্বের আমল নষ্ট হয়, বেদাত করলে সামনের কোন আমল কবুল হতে দেয় না। তো আজ থেকে পরিবারের শিরক চলবে না, বেদাত চলবে না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, শিরক সম্পর্কে কিছু বাক্য। সম্মানিত উপস্থিতি, এদিকে তাকান। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াঈদুহু ইয়া বুনাইয়া। লোকমান হাকিম তার ছেলেকে সৎ উপদেশ দিচ্ছেন আর বলছেন, আব্বু, ইয়া বুনাইয়া, হে আমার আব্বু, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরক করো না। লোকমান হাকিমের কথা আল্লাহর কাছে এত ভালো লেগেছে, লোকমান হাকিমের কথা আল্লাহ তাআলার কাছে এত ভালো লেগেছে, লোকমান হাকিমের কথা আল্লাহ তাআলার কাছে এত ভালো লেগেছে, আল্লাহ তাআলা তার কথাকে কোরআন মাজিদের মধ্যে তুলে দিয়ে বলছেন, পৃথিবীর মানুষ তোমরা শোনো, পৃথিবীর মানুষ তোমরা শোনো। এই লোকমান হাকিমের কথাকে নকল করবার বলবে, এই লোকমান হাকিমের কথাকে নকল করবার বলবে কি?
তুমি বলে লোকমান হাকিমের মতো। লোকমান হাকিম বলেছিল, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, হে আমার আদরের ছেলে, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরক করো না আব্বু, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক পৃথিবীর সবচেয়ে বড় পাপ। এই কথা লোকমান হাকিম তার ছেলেকে বলেছিল। লোকমান হাকিম তার ছেলেকে বলে, আব্বু তুমি হাতে কালো ধাগা পরো না আব্বু, ও আব্বু হাতে বালা পরো না, ও আব্বু কান ফোড়ায়ও না আব্বু, আব্বু তুমি পায়ে কালো ধাগা বেঁধো না। এই বাক্য লোকমান হাকিম তার ছেলেকে বলেছে। ও মুরব্বী সাহেব, লোকমান হাকিম কোনো নবী নয়, লোকমান হাকিম কোনো নবী নয়। লোকমান হাকিম একজন সম্মানিত মানুষ, খুব দামি মানুষ। তিনি নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না। তিনি নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না। এত দামি কথা বলেছেন, সেই কথাকে কোরআন মাজিদ আল্লাহ তাআলা তুলে দিয়ে বলছেন, সারা পৃথিবীর মানুষ এই বাক্য তার ছেলে মেয়েকে বলবে, আব্বু শিরক করো না, আব্বু শিরক করো না, আব্বু শিরক করো না। লোকমান হাকিম যদি বলতে পারে, মুরব্বী সাহেব আপনি বলতে পারেন না? আপনি বলতে পারেন না? কেন বলতে পারেন না? কেন আপনার ছেলে হাতে বালা থাকবে? কেন আপনার ছেলের পায়ে বালা থাকবে? কেন আপনার ছেলের হাতে কালো ধাগা থাকবে? কেন আপনার ছেলের পায়ে কালো ধাগা থাকবে? কেন আপনার ছেলের হাতে ধাগা থাকবে? কেন গলাতে মালা থাকবে? কেন কান ফোড়া থাকবে? কেন নাক ফোড়া থাকবে? বলতে পারেন না? এ আব্বু এটা শিরক, এই কাজ করবে যে করবে সে কোনোদিন জান্নাতে যাবে না আব্বু। ওতে বালাকে খুলে ফেলো, মাদুরের আংটিকে খুলে ফেলো, কালো ধাগাকে খুলে ফেলো, বালা খুলে ফেলে দিতে হবে। ও মুরব্বী সাহেব শুনে রাখুন, বিশ্বাস করুন, এই কাজকর্ম করলে জান্নাত হয় না। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? রাসূলের বাণী, আল্লাহ তাআলার বাণী। আল্লাহ বলছেন যারা শিরক করে তাদের উপর জান্নাত হারাম। এই আয়াত একটু পরে পেশ করছি, তার আগে জরুরি কথা। ও যুবক ভাই তুমি শোনো, হাতে যত বালা আছে, যত মাদুরের আংটি আছে, যত কালো ধাগা আছে, পায়ে কালো ধাগা আছে, এই কালো ধাগাকে ছেড়ে ফেলে দিতে হবে। কিছুদিন আগে ছেলেরা পায়ে কালো ধাগা বাঁধছিল, এখন মেয়েরাও বাঁধছে। আশ্চর্য পৃথিবী। ওর বাপ দেখে, ওর মা দেখে, অথচ নিষেধ করতে পারে না। ও বলছে এটা ফ্যাশন, ও বলছে এটাই ফ্যাশন। এই ছেলেরা, এই তোমাদের হাতে কালো ধাগা ছিল না গো? এখনো আছে মনে হয়। পায়ে পায়ে কালো ধাগা নেই? হাতে বালা নেই? ওই বালা। আচ্ছা তুমি কি জানো এই হাতে বালা কান ফোড়ায় কারা? সাঁওতাল। আমাদের দিকে সাঁওতাল আছে, দেখে আসিও। সাঁওতাল বলছে, সাঁতাল, সাঁতাল। ওই আমরা সাঁতালেরাকে দেখেছি, ওই মহিলারাও হাতে কেমন উঁচু উঁচু বালা পরে, পুরুষরাও পরে, পায়েও পরে, নাকও ফোড়া থাকে, কানও ফোড়া থাকে। তো তুমি সাঁতালের মতো ব্যবহার দেখাচ্ছ কেন? হাতে বালা আছে কেন তোমার? মুরব্বী সাহেব, ছেলেকে পিটিয়ে শিরক থেকে বাঁচিয়ে রাখতে হবে, পিটিয়ে। যদি বালা পরে থাকে, বলতে এই আব্বু, এই আব্দুর রহমান বালা খুলে ফেল, নয় তোর কপালে কষ্ট আছে। এই কারণে আল্লাহ রসুল বলেছিলেন গো যে আল্লিক আসা কালা বাব, এই লাঠিটা বাতার উপরে ঝুলিয়ে রাখিও। বাতার উপর, বাতা বোঝেন? দরজার উপরে। আল্লাহ রসুল বলছে পৃথিবীর মানুষ শোনো, আল্লিক আসা কালা বাব, লাঠি তোমরা তোমাদের দরজার উপরে ঝুলিয়ে রাখিও। দরজার উপরে যদি লাঠি ঝোলা থাকে, তাহলে বাপ বেটা বেটি বহু সবাই ভয় করে বলবে, রে বাপরে বাপ লাঠি ঝোলা আছে, যদি উল্টা পাল্টা কাজ হয় তাহলে পিঠের উপর 3-4 বাড়ি পড়বে। ওই লাঠি যদি ঝোলা থাকতো তাহলে আপনার ছেলে হাতে বালা পড়তো না। ওই লাঠি যদি ঝোলা থাকতো তাহলে আপনার স্ত্রীর, ওই আপনার মেয়ের হাতে কালো ধাগা থাকতো না, পায়ে কালো ধাগা থাকতো না। এগুলো সব শিরক। এই কাজকর্ম যারা করে তারা বড় পাপী, তারা বড় পাপী, কাবিরা গুনাহ, শিরকি পাপ। অতএব নীতিকে পরিবর্তন করেন। সম্মানিত উপস্থিতি, এরপরে আয়াত মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি শিরক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমি আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিলাম। ওমাহুন নার, এবং তার জন্য আমি আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে প্রস্তুত করে রাখলাম। ওমা লিযালিমিনা মিন আনসার, এবং তার জন্য কোনো সাহায্যকারী থাকবে না। আল্লাহ তাআলা বলছেন যারা শিরক করবে তাদের জন্য জান্নাত হারাম, যারা শিরক করে মারা যাবে তাদের জন্য জান্নাত হারাম, যারা শিরক করে মারা যাবে তাদের জন্য জান্নাত হারাম। এই আয়াতের পরিপ্রেক্ষিতে একটা কথা বলতে চাইছি, জনগণকে একটু খেয়াল করেন। এখন হুজুর, যেই হুজুর মাজারে সিজদা করাচ্ছে জনগণকে, যেই হুজুর মাজারে সিজদা করছে, মাজারে চাদর পরিষ্কার করে, মাজারে চাদর চড়াতে বলে, মাজারে ছাগল কাটতে বলে, মাজার ঝাড়ু দিতে বলে, মাজার করে রেখেছে, পাকা করে সুন্দর করে ঝাড়ু দিয়ে চিকন করে রেখেছে। এই হুজুর আর যত এর অনুসারী আছে, এরা যদি জান্নাত চলে যায় তাহলে ইসলাম মিথ্যা ধর্ম।
নাউজুবিল্লাহি মিন জালিক। ইসলাম মিথ্যা ধর্ম নয়, ইসলাম চূড়ান্ত সত্য ধর্ম। যে একজনের কথা চলে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন শিরক করে মারা যাবে যে জান্নাত তার উপর হারাম। আল্লাহ তাআলা বলেছেন যারা শিরক করে মারা যাবে তাদের উপর জান্নাত হারাম। ও হুজুর সাহেব, মাজারে তো সিজদা করেন, জনগণকে পাপী করে, নিজে পাপ করে জনগণকে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে নিজে জাহান্নামে যাচ্ছেন কেন? জনগণকে সতর্ক করুন, জনগণকে সতর্ক করুন। এই শিরক, এই বড় পাপ থেকে বিরত থাকুন। পরিবারে এখনো শিরক চলে, মাজারে এখন আপনাদের গ্রামে মাজার আছে কি? নাই, এখানে নাই, আশেপাশে আছে, আছে আশেপাশে মাজার আছে। তো ওই মাজারে 10 টাকা দান করেছেন, এখন এই পাপ ক্ষমালেন তো দেখি। আবার আপনার স্ত্রী ওই মাজারে ছাগলও কাটতে যায়, বাচ্চা হয় না তার জন্য। হ্যাঁ, বাচ্চা হয় না তার জন্য ছাগলও কাটতে যায় ওই মাজারে। ও হুজুর বলেছে যদি ওখানে ছাগল কাটো ফুরফুরা শরীফে কিনবার দই ওই কি কি আর একটা জায়গার নাম পাথর চাপড়ি, পাথর চাপড়ি, পাথর চাপড়িতে যদি ছাগল কাটো তাহলে তোমার ছেলে হবে। হুজুরের কথা শুনে এর স্বামীকে এবার কানে কানে প্রতিদিন বলে। এর স্বামী তো একটু শিক্ষিত মানুষ, এ তো বোকা মহিলা, তোর মাথাতে মগজ নেই, যাতে সবই গোবর ভরা। তো ও বলছে আগো হুজুরে বলেছে যদি পাথর চাপড়ে যাই তাহলে ব্যাটা হবে। হুজুরে বলেছে ব্যাটা হবে পাথর চাপড়ে গেলে। তখন এই লোকটা লোয়ার প্রতিদিন কথা শোনে, প্রতিদিন একই কথা শুনতে শুনতে আচ্ছা ঠিক আছে কালকে যাবো। ঠিকই একটা গাড়ি ভাড়া করে নিয়েছে, একটা গাড়ি ভাড়া করে পাথর চাপড়ি চলে গেছে। পাথর চাপড়িতে গিয়ে ছাগল কেটেছে। বলেন তো এটা শিরক কিনা? শিরক না? শিরক না এটা? তো মহিলার কথা শুনে চলে যেতে হবে আপনাকে? কেন গেলেন? গেলেন কেন? যাবেন কেন? সম্মানিত উপস্থিতি, একটু বোঝার চেষ্টা করেন, একটু। এগুলো সব শিরকি আল আমল, এগুলো সব শিরকি আকীদা। এরা আকীদাতেই গন্ডগোল। তো হুজুরকে বলতে চাইছে হুজুর পরিবর্তন হন, একটু কোরআন মাজিদের আয়াত পড়ার চেষ্টা করেন, একটু হাদিস কোরআন পড়ার চেষ্টা করেন, একটু আমল করার চেষ্টা করেন। সবসময় চায়ের দোকানে বড়ে দোকানে আড্ডা মারিয়েন না। আপনি চায়ের দোকানে কেন থাকবেন? কেন চায়ের দোকানে আড্ডা মারবেন? আপনার অন্তত এটা ঠিক হচ্ছে না, চায়ের দোকানে আড্ডা মারা অন্তত আপনার দ্বারা এটা শোভা পায় না। সম্মানিত উপস্থিতি, পরিবর্তন হন। এরপরে আয়াত মহান আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ আসরাকু লাহাবিতানহুম মা কানু ইয়ামালুন। যদি তারাও শিরক করে তো তাদেরও আমল সমূহ নষ্ট হয়ে যাবে। যদি তারাও শিরক করে তো তাদের আমল সমূহ নষ্ট হয়ে যাবে। তারা বলতে পূর্বে যত নবী রাসূল এসেছে, পূর্বে যত নবী রাসূল এসেছিল, এরা যদি কেউ শিরক করতো এদের আমল নষ্ট হয়ে যেত। একটা আয়াত, আর একটা আয়াত বলি তারপরে ব্যাখ্যা। মহান আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ইলাল্লাযিনা মিন ক্বাবলিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার ইতিপূর্বে যত নবী রাসূল এসেছে সবার উপর ওহী নাজিল করা হয়েছিল কি লাইন আসরাকতা, আপনি যদি শিরক করেন লা ইয়াহবাতান্না আমালুক, আপনার আমল সব নষ্ট হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধমক দিয়ে বলছেন মুহাম্মদ লাইন আসরাকতা, আপনি যদি শিরক করেন লা ইয়াহবাতান্না আমালুক, আপনার আমল সব নষ্ট হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবী, সারা পৃথিবীর নবী, নবীদের নবী, পৃথিবীর সবথেকে সম্মানিত ব্যক্তি। তিনি একাধিক সহিহ হাদিসে বলেছেন, একাধিক সহিহ হাদিসে বলেছেন আনা সাইয়্যিদু ইবনে আদম, আমি আদম সন্তানের সর্দার, আমি আদম সন্তানের সর্দার। তবে লা ফাখরা ফিহি, এতে আমার অহংকার নেই, এতে আমার কোনো গৌরব নেই, এতে আমার কোনো অহংকার নেই। তবে তোমাদেরকে জানিয়ে রাখছি আমি আদম সন্তানের সর্দার। আদম সন্তানের সর্দারকে আল্লাহ বলছেন মুহাম্মদ লাইন আসরাকতা, আপনি যদি শিরক করেন লা ইয়াহবাতান্না আমালুক, আপনার পূর্বে যত আমল ছিল সব আমল নষ্ট হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল যদি নষ্ট হয়ে যায়, হুজুর যতই দামি হোক না কেন, হুজুর যতই বড় হোক না কেন, হুজুর আমল টিকবে? হুজুর আমল টিকবে? হুজুরের আমল টিকবে না। হুজুরও তো বলে মাজারে যদি 10 টাকা দাও তাহলে উপকার হবে। তাই তো আপনার ছেলে আর আপনি নতুন একটা 4 চাকা কিনেছেন, তারপরে মাজারে চলে গেছেন। মাজারে গিয়ে পীর সাহেবকে বলছেন ও বাবা
এই স্করপিওটা নতুন নিলাম গো, তো একটু ঝাড়ফুঁক করে দেন, দোয়া টোয়া করে দেন। তখন একার ইমাম সাহেব, ওই পীর সাহেব ঠিকই বলছে, আচ্ছা ঠিক আছে ঝাড়ফুঁক করে দিচ্ছি, অ্যাক্সিডেন্ট হবে না। তো যেমনই ঝাড়ফুঁক করা হয়েছে, ও মাজার থেকে বেরিয়ে আস্তে আস্তে অ্যাক্সিডেন্ট। নেবেন হুজুর কি করলো? তো বলেন তো, মানুষের মাথাতে গোবর আছে না মগজ আছে ভরা? যারা যাচ্ছে, নইলে একটা তাবিজ কেউ 15,001 টাকা দিয়ে নেয়, নইলে কেউ একটা তাবিজ 15,001 টাকা দিয়ে নেয়। একটা তাবিজের দাম ক টাকা? 15,001 টাকা। 15,000। গল্প বলতে আসিনি, বাস্তব ঘটনা, বাস্তব। কলকাতায় বক্তব্য দিচ্ছিলাম, কলকাতায় বক্তব্য দিতে দিতে একটা ছেলে বলছে, হুজুর, হানাফি মানুষ, হুজুর আমাদের গ্রামে তাবিজ দেয়, একটা তাবিজের দাম 15,001 টাকা। বলি সুবহানাল্লাহ, 15,001 টাকা একটা তাবিজের দাম? তো ওই ছেলেটা বলছে, হ্যাঁ একটা তাবিজের দাম 15,001 টাকা। তা আমি এই ছেলেটাকে বলছি যে, বলো তো তোমাদের ইমাম সাহেব কেন তাবিজ দেয়? তখন ওই ছেলেটা বলছে যে, হুজুর আমাদের গ্রামের ইমাম সাহেব তাবিজ দেয় তাদেরকে যাদের পুত্র সন্তান নাই। তাবিজ যখন দেয় তারপরে পুত্র সন্তান হয়, তাবিজ যখন দেয় তারপরে পুত্র সন্তান হয়। তো আমি তখন এই ছেলেটাকে বলছি, ও যুবক, তোমাদের যে ইমাম সাহেব একটা তাবিজ দেওয়ার পর 15,000 টাকা নাই যে পুত্র সন্তান হয়, তো ওই ইমাম সাহেবের কয়টা ছেলে, কয়টা পুত্র সন্তান? তো এই ছেলেটা স্টেজে ডান সাইডে দাঁড়িয়ে বলছে, হুজুর ওর একটাও পুত্র সন্তান নাই, 3টাই মেয়ে। কথা বুঝতে পারেননি? ওর একটাও পুত্র সন্তান নাই, 3টাই মেয়ে। তো মানুষ বোকা হলে কি এত বোকা হতে হয়? তো আচ্ছা, হুজুর যদি পুত্র সন্তান দেওয়ার মালিক হতো, তো হুজুরের হলো না কেন? আর 2 দিন আগে দক্ষিণ দিনাজপুরে বক্তব্য দিচ্ছিলাম, ও মনে হয় মাজার পূজারই আছে, ওই সামনে বসে আছে। তো আমি বলছি যে, হুজুর যদি পুত্র সন্তান দেওয়ার মালিক হয়, তো হুজুর হলো না কেন? তখন ও ওখান থেকে উঠে বলছে, হুজুর বেটা নিবে না তাই হয়নি। এবার ও আর এক বোকার বোকা, ও বলছে হুজুর বেটা নিবে না তাই হয়নি। তো বেটা সন্তান, ছেলে সন্তান, মেয়ে সন্তান দেওয়ার মালিক কে? চাইতে হবে কার কাছে? সব কিছু চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। তো মা বোনেরা মাজার যাবে কেন? তার মানে আজ থেকে আর মাজার যাবে না। সম্মানিত মা বোন, আপনি বোঝার চেষ্টা করুন, এই কালিয়াচকে মানে মাজার আছে নাকি গো? হ্যাঁ, এটা কালিয়াচকের মধ্যে পড়ে, মানিকচক। তো আচ্ছা, ওই মাজারে যাওয়া থেকে বিরত থাকবেন আপনারা, ইনশাল্লাহ বিরত থাকতে পারবেন তো? নইলে মনে রাখিয়েন, আমল সব নষ্ট হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, একটু আমার দিকে তাকান। আর একটা হাদিস বলে আমরা আলোচনার দিকে আবার এগিয়ে যাব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজতানিবুস সাবাল মুবিকাত, পৃথিবীর মানুষ তোমরা 7টি ধ্বংসাত্মক পাপ থেকে বিরত থাকিও। পৃথিবীর মানুষ তোমরা 7টি ধ্বংসাত্মক পাপ থেকে বিরত থেকো। কলু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাহুন্না, আল্লাহ নবী সেই 7টি পাপ কি একটু বুঝিয়ে বলেন, সেই 7টি পাপ কি একটু বুঝিয়ে বলেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 1 নম্বরে চাল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা পৃথিবীর সবথেকে ধ্বংসাত্মক বড় পাপ। আল্লাহর সাথে যে শরীক স্থাপন করবে কাউকে, সে ধ্বংস হবেই হবে, সে ধ্বংস হবেই হবে। 2, অসিহির, জাদু করা মহাপাপ। 3, ওয়াকাতলুন নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, মানুষকে অন্যায়ভাবে হত্যা করা মহাপাপ। 3, ওয়াকলুর রিবা, সুদ খাওয়া মহাপাপ, ধ্বংসাত্মক পাপ। 5, ওয়াকলু মাল ইয়াতিম, ইয়াতিমের মাল ভক্ষণ করা মহাপাপ। 6, ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ জাহুব, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা মহাপাপ। 7, ওয়াকাজফুল মুসরাতিল মুমিনাতিল গাফিলাত, সৎ ছেলে মেয়ের উপর অপবাদ দেওয়া মহাপাপ, অপবাদ দেওয়া মহাপাপ। এই 7টি পাপের যে কোনো একটি পাপ যদি কেউ করে, তাহলে সে ধ্বংস হবে। বুখারী মুসলিমের হাদিস। এই 7টি পাপের যদি কেউ একটা করে, তাহলে সে ধ্বংস হবে। বুখারী মুসলিমের হাদিস। অতএব জনগণ, বলতে চাই জনগণকে, শিরক থেকে বিরত থাকুন, সুদ থেকে বিরত থাকুন, জাদু করা থেকে বিরত থাকুন, মানুষকে হত্যা করা থেকে বিরত থাকুন।
এতিমের টাকা পয়সা ভক্ষণ করা থেকে বিরত থাকুন, এতিমের টাকা পয়সা ভক্ষণ করা থেকে বিরত থাকুন, এতিমকে সদা সর্বদা ভালোবাসতে শিখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, তিনি বলেছেন যারা এতিমকে লালন পালন করবে সে ব্যক্তির আমি জান্নাতে এইভাবে থাকবো, সে ব্যক্তির আমি জান্নাতে এইভাবে থাকবো, মানে পাশাপাশি থাকবে। অতএব এতিমের টাকা ভক্ষণ করিয়েন না, এতিমের টাকাকে আত্মসাৎ করিয়েন না, আপনি পরিবর্তন হন। সম্মানিত উপস্থিতি, এদিকে তাকান শিরক সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্না মিম্মা তাখাওয়াফু মিনহু আলা উম্মতি, আমার উম্মতের উপর তিনটি বিষয়ে খুব ভয় হয়, আমার উম্মতের উপর তিনটি বিষয়ে খুব ভয় হয়। তার একটি বিষয় হচ্ছে আইম্মাতি মুদিল্লিন, ভ্রান্ত শাসক, ভ্রান্ত ক্যাশিয়ার, ভ্রান্ত চেয়ারম্যান, ভ্রান্ত মেম্বার সাহেব, ভ্রান্ত সভাপতি সাহেব, ভ্রান্ত আলেম সাহেব, ভ্রান্ত ইমাম সাহেব, ভ্রান্ত গ্রাম্য মোড়ল সাহেব, ভ্রান্ত ক্যাশিয়ার সাহেব গ্রামের। এটা আমার জীবনে বড় ভয়, আমার উম্মতের উপর বড় ভয় হয়। আমার উম্মত শাসক যারা হবে, যারা দায়িত্বে থাকবে, তারা হবে ভ্রান্ত, আলেম হবে ভ্রান্ত। আলেম যদি ভ্রান্ত নাই হতো তাহলে 5 ওয়াক্ত সালাতের পর এখনো মুনাজাত চলে? আপনাদের গ্রামে চলে নাকি এখনো? চলে মধ্যে মধ্যে, মানে মধ্যে মধ্যে যায়, একদিন একদিন করে বাপ। জি জি না, আলেম হবে ভ্রান্ত, এটা আমার জীবনে বড় ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো ওই আলেম ভ্রান্ত, তার কারণে সেই সমাজে এখনো চলছে মোনাজাত 5 ওয়াক্ত সালাতের পর। চলবে কেন? ও হুজুর একটু পরিবর্তন হন। 2, ওয়াসাতাবুদু কাবাইল মিন উম্মাতিল আওসান, আমার উম্মত মূর্তি পূজা করবে, এটা আমার জীবনে বড় ভয়। আমার উম্মত মূর্তি পূজা করবে, এটা আমার জীবনের ভয়। মূর্তি পূজা করবে, মূর্তি পূজা বোঝেন? মূর্তি পূজা করবে তার অর্থ হচ্ছে এই বাড়িতে ওই যে 20 বছর আগে স্বামী স্ত্রী মিলে যেদিন বিবাহ হয়েছে সেদিন একটা ফটো তুলেছেন, সেদিন একটা ফটো তুলেছিলেন, ওই ফটো এখনো অ্যালবামে সাজা আছে সুন্দর করে, রাখা নাই? রাখা নেই, এখনো আছে। এটাই আল্লাহ রাসূলের ভয়। ওই যে আপনার স্ত্রীর শোকেসে দেখেন এখনো ওই কাঁকড়া, চীনামাটির কাঁকড়া আছে, চীনামাটির ওই টিয়া পাখি আছে, চীনামাটির কুকুর আছে, চীনামাটির বিড়াল আছে, ওই প্লাস্টিকের কুকুর আছে, প্লাস্টিকের পুতুল আছে, নাই? এটা রাসূলের বড় ভয়। আল্লাহ নবী বলছেন আমার উম্মত মূর্তি পূজা করবে, এটা আমার বড় ভয়। মূর্তি পূজা আপনি করেন, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাবা ঘরে ঢুকলেন তখন দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের চতুর্দিকে 360টি মূর্তি, কাবা ঘরের চতুর্দিকে 360টি মূর্তি। রাসূলের হাতে ছিল একটা লাঠি, লাঠি নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব মূর্তিকে ভেঙে খান খান করে দিলেন, সব মূর্তিকে ভেঙে খান খান করে দিলেন, সব মূর্তিকে ভেঙে খান খান করে দিলেন। আর বলছেন জাল হক, এসেছে সত্য, ওয়াজাকাল বাতিল, চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিলা, নিশ্চয় মিথ্যা, কানা যাউকা, চিরদিন মিথ্যা। এই বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত মূর্তি ছিল কাবা ঘরে সব মূর্তিকে ভেঙে খান খান করে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী লা তাদু তিমসান ইল্লা তামাসতাহু ওয়ালা কাবরুল মুসলিমিন ইল্লা সাওয়াইতু, আলী তুমি ছাড়বে না কোনো ছবি মূর্তি, ছাড়বে না কোনো উঁচু কবর, সবকে ভেঙে খান খান করে দাও, সবকে ভেঙে চৌচি করে দাও। আলী যত ছবি মূর্তি আছে আরবে সব মূর্তিকে ভেঙে খান খান করে দাও, যত ছবি মূর্তি আছে মদিনায় সব মূর্তিকে ভেঙে খান খান করে দাও। আলী যত ছবি মূর্তি আছে সব ছবি মূর্তিকে ভেঙে খান খান করে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে যত ছবি মূর্তি ছিল, উঁচু কবর ছিল, সব উঁচু কবরকে ছবি মূর্তিকে ভেঙে খান খান করে দিলেন, সবকে চৌচির করে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূর্তিকে ভেঙে দিতে পারেন, আপনি ভাঙতে পারেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা মূর্তিকে ভেঙে দিতে পারেন, আপনি ভাঙতে পারেন না। কেন পারেন না? মূর্তি আপনাকে ভাঙতে হবে। তবে শুনুন, হিন্দুদের মূর্তি কখনো ভাঙতে যাবেন না। এই যুবক শোনো, বক্তব্যের গতিতে তুমি আবার হিন্দুদের মূর্তি ভাঙতে যেও না। হিন্দুদের মূর্তি কখনো ভাঙতে যাবেন না। আপনাকে আবারও বলছি, হিন্দুদের মূর্তি কখনো ভাঙতে যাবেন না। কেন? হিন্দুদের মূর্তি যদি আপনি ভাঙতে যান তাহলে আপনার আল্লাহকে তারা গালি দিবে, আপনার আল্লাহকে তারা গালি দিবে, আপনার রবকে তারা গালি দিবে। তো আব্দুল করিম সাহেব, হিন্দুদের মূর্তি কে ভাঙবে? হিন্দুদের মূর্তি কে ভাঙবে? যেদিন ঈসা আলাইহিস সালাম আসবে সেদিন ভাঙবে। যেদিন ঈসা আলাইহিস সালাম আসবে সেদিন কোনো বাড়িতে ছবি মূর্তি থাকবে না, সবকে ভেঙে খান খান করে দেবেন। যত উঁচু কবর দেখছেন না মাজার,
সব মাজারকে লাথি মেরে ভেঙে চৌচির করে দেবে, কোনো টিকবে না। শুনুন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সব মূর্তিকে ভাঙলেন, আপনার বাড়ি মূর্তি আছে কেন? আছে কেন এখনো? আজকে বাড়ি গিয়ে সর্বপ্রথম কাজ কি হবে জানেন? আজকে বাড়ি গিয়ে সর্বপ্রথম কাজ আপনার আর আপনার স্ত্রীর যত ফটো আছে, যত ওই টিয়া পাখির ফটো আছে, তারপরে চীনামাটির ফটো আছে, পুতুলের ফটো আছে, এইগুলোকে এক জায়গায় রেখে পুড়িয়ে ছারখার করে দেবেন। হবে না ইনশাল্লাহ? আমল হবে না ইনশাল্লাহ? চেষ্টা করুন এই শিরকি আকীদা, শিরকি আমলকে নষ্ট করুন, লাথি মেরে চৌচির করে দেবেন। সম্মানিত উপস্থিতি, এই ছিল আমাদের শিরক সম্পর্কে আলোচনা। এবার যারা দায়িত্বশীল তাদের সম্পর্কে আলোচনা করে আমরা শেষ করে দেব। সম্মানিত উপস্থিতি, এদিকে তাকান। দায়িত্বশীল কারা হবে? দায়িত্বশীল কারা হবে একটু শুনুন। দায়িত্বশীল হবে যারা পরহেজগার মানুষ, যারা শিক্ষিত মানুষ, যারা আল্লাহকে আসলেই ভয় করে, তারা হবে দায়িত্বশীল। তারা নেবে মসজিদের দায়িত্ব, তারা নেবে মাদ্রাসার দায়িত্ব, তারা হবে ক্যাশিয়ার, তারা হবে মরল, তারা হবে সর্দার, তারা হবে সভাপতি সাহেব, সহসভাপতি, সহ ক্যাশিয়ার, সহ সম্পাদক। যা হওয়া প্রয়োজন তারাই হবে, যারা শিক্ষিত, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, যারা আল্লাহকে ভয় করে। জি। আর শিক্ষা প্রতিষ্ঠানকে একটু ভালো করে চালার চেষ্টা করেন। যত ছেলেরা, সম্মানিত উপস্থিতি, শিক্ষা প্রতিষ্ঠানটা একটু ভালো করে করবেন, বাচ্চাদের উপর নজর রাখবেন। বাচ্চারা, আপনাদের মাদ্রাসায় বাংলা আছে না? আলহামদুলিল্লাহ, আচ্ছা ঠিক, এইটা খুব ভালো হয়েছে। তো আপনারা সকলেই অবগত আছেন যে এটা একটা উন্নতি গল্পে জালসা। তাই আপনাদেরকে আমি বলতে চাইছি, আমি অন্যদের মতো ওইভাবে বলতে পারি না যে আপনারা কিছু দিয়ে যান, দান করেন, এইভাবে বলতে পারি না। আমি আপনাদেরকে হাদিস শোনাচ্ছি, আমল করে একটু দান করার চেষ্টা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল। দান হচ্ছে দলিল। আল্লাহ তাআলা যখন জাহান্নামে আপনাকে ফেলতে যাবে, নিক্ষেপ করবে, তখন আপনি আল্লাহকে বলেন, আল্লাহ জাহান্নামে দিচ্ছেন মানে? জাহান্নামে দিচ্ছেন মানে কেন জাহান্নামে দিচ্ছেন? জাহান্নামে দিচ্ছেন কেন? তখন আল্লাহ বলবে, তোমার কি আমল আছে? তখন আল্লাহ তাআলাকে আপনি বলেন, আল্লাহ আমি যে দান করেছি পৃথিবীর বুকে। তো আল্লাহ বলে, তোমার প্রমাণ কি? আচ্ছা, এই জমিটা যে কোনো মানুষের, তার প্রমাণ কি? দলিল। দলিল থাকবে, তাহলে জানতে পারবে এই জায়গাটা অমুক চাচার, অমুক মানুষের। তো আল্লাহ যখন বলে তুমি জাহান্নামে যাও, তখন আমরা বলবো, আল্লাহ এই তো সেদিন কি গ্রামের নাম গো? জালালপুর মাদ্রাসায় টাকা দান করেছিলাম, প্রমাণ নয় মানে? এই তো প্রমাণ আছে, এই দেখেন আমার আমল নামা খুলেন, দেখেন, এই দেখেন। তখন আল্লাহ বলেন, আচ্ছা ঠিক আছে, যাও জান্নাত চলে যাও। তখন আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেবে। এখনো হাদিস বুঝতে পারেননি? তো আপনাদেরকে বলছি যে উঠে যান, দেখি দান করেন, দান করতে আসুন দেখি। মাশাআল্লাহ, কত এটা কয় না? আলহামদুলিল্লাহ। আপনার নাম? আপনার আম্মু দিয়েছে? আম্মা বরকত আলীর আম্মুজান 2টা কানের দান করেছেন। আল্লাহ যে আশাতে, যে নিয়তে দান করেছে, মাবুদ তুমি তার আশাকে পূর্ণ করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সেই পরিবারে যদি কোনো অসুখ বিসুখ থাকে, মাবুদ সেই অসুখকে তুমি দূর করে দিও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হয়তো ওনার স্বামী মারা গেছে, আল্লাহ তুমি তার স্বামীর কবর আযাবকে মাফ করে জান্নাতুল ফেরদাউস দান করিও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আসুন এগিয়ে চলে আসুন, সময় নেই, 39 হয়ে গেল, আমি 5 মিনিট আছি আর। এগিয়ে চলে আসুন, দান করে যান। আসুন, এগিয়ে আসুন, যে যা পারবেন একটু দিয়ে যান। আপনারা